চালালেন প্রধানমন্ত্রী। বিএনপি দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে মন্তব্য জামায়াত আমিরের। 100 টাকার মোবাইল রিচার্জে 38 টাকা কর অযৌক্তিক মন্তব্য প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টার। আজহারি ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ঔষধের বিজ্ঞাপন, আটক 10। সাবমেরিনে উঠতে গিয়ে আটকে গেলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। পহেলা মের পর অনুমোদিত যুদ্ধ চালাতে পারবেন না ট্রাম্প। জ্বালানি সাশ্রয়ে শর্টস পরে অফিস করছেন জাপানিরা। বিজ্ঞাপনের জন্য কপাল বিক্রি করলেন কন্টেন্ট ক্রিয়েটর। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী। জানা যায় রিজওয়ান রশিদ নামে এক কলেজ ছাত্র এই গাড়িটি তৈরি করেছেন। গোকারটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা হলে এর নির্মাণ শৈলী ও প্রযুক্তিগত দিক পর্যবেক্ষণ করেন তারেক রহমান। পরে এটা চালিয়ে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষার পর স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র 3 মাসে গাড়িটি তৈরি করেছেন রিজওয়ান। এর আগে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় খুদে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান। বিএনপি দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে মন্তব্য জামায়াত আমিরের। ঢাকায় এক সমাবেশে বলেন, ক্ষমতায় বসে বিএনপি নিজেদের 31 দফা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে। আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হবেন। গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে বাইরে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন। তার অভিযোগ, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে প্রতারণা করেছে বিএনপি। যেসব অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেগুলো নিয়ে টালবাহানা করা হচ্ছে। কোনো আদুভাই যেন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের পথ না আটকায়, সেই দাবিও জানান তিনি। 100 টাকার মোবাইল রিচার্জে 38 টাকা কর অযৌক্তিক মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টার। রেহান আসিফ বলেন, দরিদ্র মানুষের ওপর এই করের বোঝা কাম্য নয় এবং কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত না হওয়া সরকারের ব্যর্থতা। বর্তমানে বর্ধিত সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে 100 টাকায় কর দিতে হচ্ছে 56 টাকার বেশি। এই অতিরিক্ত চাপ কমাতে কর কাঠামো পুনর্মূল্যায়ন করছে সরকার। উপদেষ্টা জানান, ডিজিটাল বৈষম্য দূর করতে দেশের 90% মানুষকে 5G ও উচ্চগতির ব্রডব্যান্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর কমিয়ে শীঘ্রই গ্রাহকদের স্বস্তি দেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। যৌন উত্তেজক ঔষধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন আজহারি তাসনিম জারা। এমন বিজ্ঞাপন প্রচার করায় 10 জনকে আটক করা হয়েছে। এআই ও ডিপফেক প্রযুক্তিতে বিশিষ্ট ভুক্তভোগীদের কণ্ঠ ও ছবি ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অভিযুক্তরা এই প্রচারণা চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। চক্রের ফেসবুক পেজগুলোতে দেখা যায় তারা আজহারি তাসনিম জারা ও জাকির নায়েকের ভিডিও প্রকাশ করেছেন। সেগুলোতে বিভিন্ন ধরনের হালাল যৌন উত্তেজক ঔষধ খাওয়া ও কেনার পরামর্শ দিচ্ছেন। চক্রের এমন কার্যক্রম নজরে আসলে প্রথমে সতর্ক করেছিলেন আজহারি। পরে এ বিষয়ে পল্টন মডেল থানায় মামলা হয়। সাবমেরিনে উঠতে গিয়ে আটকে গেলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গেছে, সরকারি সফরে একটি জার্মান সাবমেরিন পরিদর্শনকালে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় তিনি একটি সরু প্রবেশ পথের সিঁড়ি বেয়ে সাবমেরিনে ওঠার চেষ্টা করছেন। সিঁড়িতে পা রাখার সময় তার এক পা পিছলে যায় আর অন্য পা উপরের ডেকে আটকে থাকে। এতে তিনি কিছুক্ষণের জন্য অস্বস্তিকর ও অস্থিতিশীল অবস্থায় পড়েন। জার্মান নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাকে সহায়তা করেন। ঘটনাটি ঘিরে অনলাইনে ব্যাপক হাস্যরস ও মিম তৈরি হলেও অনেকেই একে সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখছেন। পহেলা মের পর অনুমোদিত যুদ্ধ চালাতে পারবেন না ট্রাম্প। দেশটির আইনে কোনো প্রেসিডেন্টকে 60 দিনের বেশি যুদ্ধ চালাতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক। আর ইরানের সাথে সংঘাতের সেই সময়সীমা শেষ হচ্ছে পহেলা মে। ওয়ার পাওয়ার্স রেজুলিউশন অনুযায়ী ইরানের যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন চায়নি ট্রাম্প প্রশাসন। সামরিক অভিযান বন্ধ করতে আইনটি অতীতে কখনো ব্যবহার হয়নি। আইনটিকে অসাংবিধানিক দাবি করেছেন ট্রাম্প সহ পূর্বের একাধিক রাষ্ট্রপতি। আইনটি পাশের সময় রিচার্ড নিক্সন ভেটো দিয়ে বলেছিলেন, এটি দেশকে রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রপতিদের ক্ষমতাকে খর্ব করে, কিন্তু কংগ্রেস তার ভেটো বাতিল করে দেয়। জ্বালানি সাশ্রয়ে শর্টস পরে অফিস করছেন জাপানিরা। টোকিওতে তাপমাত্রা রেকর্ড 40 ডিগ্রি। একে নিষ্ঠুর গরম অভিহিত করে আবহাওয়া অফিস জানায়, পরিস্থিতি নাজুক। দেশটির 90% জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় এসির ব্যবহার কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রথাগত স্যুট টাই ছেড়ে কর্মকর্তাদের শর্টস ও স্নিকার্স পরার অনুমতি দিয়েছেন টোকিওর গভর্নর। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহের নাজুক পরিস্থিতিতে এই পরিবর্তন জরুরি। প্রথমবারের মতো এমন পোশাকে অফিস করা কর্মীদের দাবি এতে কাজের গতি ও দক্ষতা বাড়বে। একই লক্ষ্যে অভিন্ন পদক্ষেপ নিয়েছে ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়াও। বিজ্ঞাপনের জন্য কপাল বিক্রি করলেন কন্টেন্ট ক্রিয়েটর। বড় কপালের জন্য ট্রলের শিকার হতেন উইল ব্যারন। সেটিকেই বানিয়েছেন আয়ের উৎস। সপ্তাহে $300 থেকে $600 বিজ্ঞাপনের স্লট বিক্রির ঘোষণা দিয়েছেন বিদেশি এই কন্টেন্ট ক্রিয়েটর। এতে আগ্রহ দেখিয়েছেন মিস্টার বিস্টের মতো তারকারাও। তিনি পুরো কপাল কেনার প্রস্তাব দিলে ব্যারন সেই স্ক্রিনশট শেয়ার করেন। ডিজিটাল প্রচারণায় শরীর ব্যবহারের
এই ধারা 2005 সালে চালু করেন অ্যান্ড্রু ফিশার। প্রায় $37,500 বিনিময়ে কপালকে বিলবোর্ড বানিয়েছিলেন ফিশার। ভারতের শফিক হাসিমও টাক মাথায় লোগো লাগিয়ে আয় করেছেন $50,000। ট্রলিংকে ইতিবাচক আয়ে রূপান্তরের ব্যবহার করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।